হ্যালো গাইস, আজকে আমি নতুন একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনেও এটি সহজে তৈরি করে দিতে পারেন। প্রথমে একটি বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়েছি। পানিটি কুসুম গরম কিনা তা আঙ্গুল দিয়ে চেক করে দেখব। এরপর এতে 1 চামচ ইস্ট দেব। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চামচ দিয়ে নেড়েচেড়ে ইস্ট ও চিনিটা পানির সাথে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখুন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। একটি বড় বলে ইস্ট মেশানো পানিটা দিয়ে দিব। এরপর এতে 2 পট ময়দা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর ঘি ও সয়াবিন তেল দিয়ে দিব। এরপর হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করে নিব। ডোটা আমি ভালোভাবে মথে নিব। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এরপর ডোটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। গরম কোনো স্থানে রেখে দিলে ভালো হয়। 2 ঘন্টা পর দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। ডোটাকে আবারও আমি একটু মথে নিব। এর ফলে ডো থেকে বাতাস বের হয়ে যাবে। ডোটাকে আমি 2 ভাগে ভাগ করেছি। একটিকে রুটির শেপ দিয়ে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে এতে আমি সামান্য তেল দিয়ে নিব। এরপর রুটিটা দিয়ে দিব। এরপর এতে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে মিক্সড করা ডিম দিয়ে দিব। রুটিটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে চেপে দিব। ডিমটা কাঁটা চামচের সাহায্যে চারদিক ছড়িয়ে দিব। এরপর আমি এতে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিব। সিদ্ধ করে রাখা আলু কুচি দিয়ে দিব। এরপর আলু ও নুডলসটা চারদিকে ছড়িয়ে দিব। ভেজে রাখা বাদাম দিয়ে দিব। এরপর মোজারেলা চিজ দিয়ে দিব। মোজারেলা চিজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ফুটোটা আমি বন্ধ করে দিব। 15 মিনিট জাল করে নিয়েছি। এরপর দেখুন আমার নাস্তা রেসিপিটি তৈরি হয়ে গেছে। সকাল বা বিকেলের নাস্তায় এটি খুব সহজে বানিয়ে খেতে পারেন। এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও ততটা মজাদার লাগে।